কই যাইতেছেন কমেন্ট বক্সে যে ওহাব ভাই এটা কি লিখলেন, মিথ্যা লিখলেন, এই ধরনের কমেন্ট করতে যাইতেছেন, একটু অপেক্ষা করেন। আপনারা ভিডিও না দেখা না বুঝা আমার এই মিশামিশি ভুল বুঝেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির জন্য যা করছে, নরেন্দ্র মোদী শেখ হাসিনার জন্য তো এতটুকু করতেই পারে। স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হলেন শেখ হাসিনা। হয়তো এটাই টাইটেলে থাম্বনেইলে দেখছেন, মিথ্যা কিছু লিখি নাই। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এত বড় ফ্যাসিলিটিস শেখ হাসিনাকে দিচ্ছে, তার কি আর দেশে আসার কোনো প্রয়োজন আছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওর ভিতরের একটা হুক লাইন নিয়ে আমরা টাইটেল এবং থাম্বনেইলে দেই, কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পরিপূর্ণ না দেখে আমার ভুল বোঝেন। এই জন্য আজকে এতগুলো কথা বললাম। এই যে শেখ হাসিনা ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হলেন, এটা কি আমার কথা? আমরা কি কোনো কথা বলি নিজের দিক থেকে বানিয়ে বা বাড়িয়ে, পক্ষে বিপক্ষে কোনো কথাই আমরা বলি না। চলেন প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দেখাচ্ছি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে একটা লাইক দিয়ে চলেন আমাদের হাসু আপা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে কেমনে নিযুক্ত হলেন, তাকে ভারত কি করতেছে, বিস্তারিত A to Z জেনে আসি। গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিভিআইপিদের জন্য নির্ধারিত Z++ ক্যাটাগরির নিরাপত্তা। দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর। এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট। ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি? কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয়ে রাখার কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব? 5 আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান, দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন তারা। পরবর্তীতে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায়। 1975-এ মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির অভিজাত এলাকা পান্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় 5.5 বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিব কন্যা। সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি। পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম ভুল করার দায় দিতে চাইছে না মোদী প্রশাসন। সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা। এমন পরিস্থিতিতে দিল্লির লোদি গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। 75-এ দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা। সেই সময় রাজনীতি ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি। পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। ভারতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি। হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার তৈরি করে দেয়া হচ্ছে সেই ক্ষেত্র। বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি। ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধও জানিয়েছে দেশটির প্রশাসন। তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায়তারা করছে মোদী প্রশাসন। নানা কারণে উঠেছে এমন গুঞ্জন। তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি মনে করেন হাসিনার বয়স 10 বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না। হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত 100 দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন আলাপ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু নেতাকর্মী। দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, বাংলাদেশের রাজনীতির মাঠ এখনো গরম, তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি। তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য হয়তো চলতে হবে ভারতের ইশারায়। ভিডিওটি দেখলেন, কি বুঝলেন? শেখ হাসিনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর যে পরিমাণ সিকিউরিটি, যে পরিমাণ সুযোগ সুবিধা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরা পেয়ে থাকে,
সকল ধরনের ফ্যাসিলিটিস শেখ হাসিনাকে দিচ্ছে ভারতের সরকার নরেন্দ্র মোদী। তো এখন আপনারাই বলেন আমি কি লিখতাম? যে ফ্যাসিলিটিস পাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, যা পাচ্ছে তিনিও তো তাই পাচ্ছেন, তো স্বরাষ্ট্রমন্ত্রীই তো হইল, কি হইল? এটা কি মিথ্যা কোনো কিছু লেখা হলো? এটাকে বলে অনলাইন ক্লিকবেট। এটা সবাই করে, এটা কেউ বেশি কেউ কম। এটাকে আপনি বেশি বলতে পারবেন? এটাকে আমি মিথ্যা কিছু বললাম, বাড়িয়ে বললাম? একটা ভিডিও থাকে 8 মিনিটের, সেই ভিডিওর ভিতরে একটা হুক লাইন থাকে, একটা কথা থাকে যে মেরে ফেলবেন আমাকে, মারেন। তো ওই জিনিসটা আমরা নিয়ে টাইটেলে দেই। এখন আমাকে মেরে ফেলবেন, মারেন, এই কথাটা বলছে হচ্ছে 6 মিনিটের মাথায়, 7 মিনিটের মাথায়। আপনারা অত দূর জানি নাই, ভিডিও দেখেনি নাই। তাহলে আমাকে এবার বলেন, আপনারা না দেখে গিয়ে বলেন যে ওয়াহাব ভাই এটা কী লিখছেন, এটা কি মানানসই বলেন? তো এই কথাগুলো আসলে বলার ছিল। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে, চলেন সেটা একটু দেখে আসি। হঠাৎ করে অস্থির চালের বাজার, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন যশোরের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বলতে পারেন কি কোন ধরনের চালের দাম বেশি বেড়েছে আর হঠাৎ করে কেন এই বাড়তি দর, ক্রেতারা কি বলছেন? যশোরের যে নিত্য প্রয়োজনীয় যে দাম, সেটা ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরছে না। যে গত কিছুদিন ধরে যে সবজির বাজারে যে এক ধরনের দামের উদ্যোগতি ছিল, সেটা সবজির বাজারে দাম কমলেও এবার দাম বাড়তে শুরু করেছে চাউলের বাজার। যশোরের বড় বাজারে যে চালের বাজারে প্রতি বস্তা সব ধরনের চাল 50 থেকে 200 টাকা পর্যন্ত সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। 25 কেজির বস্তা এই অনুযায়ী। আর যদি খুচরা হিসেবে ধরি আমরা, প্রতি চালই গত এক সপ্তাহ ব্যবধানে 5 থেকে 60 টাকা বা 10 টাকা করে প্রতি কেজি চালের দাম বেড়েছে। যে সবচেয়ে যে যে মানুষের মানুষের মধ্যবিত্তদের যে মোটা চাল, সেটা 60 টাকার নিচে নাই যশোরের বাজারে। মিনিকেট 80 থেকে 90 টাকা করে মানভেদে বিক্রি হচ্ছে। বাসমতি 82 থেকে 100 টাকা পর্যন্ত সব ধরনের চালের দাম বেড়েছে। এছাড়া নাজির শাহের যে চাল, সেটা বস্তা প্রতি 50 থেকে 70 টাকা পর্যন্ত সব ধরনের চালের দাম বেড়েছে। আমরা এই চালের দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে খুচরা বাজারে কথা বলেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখছেন, কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।